কোন কোন কাজের কারণে ইমানের ক্ষতি হয়, কোন কোন কাজের কারণে মানুষের ইমান বাতিল হয়ে যেতে পারে, কোন কোন কাজের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, এরকম কিছু কাজের কথা আমরা সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করছি। এক নাম্বার হচ্ছে, মানুষ বলতে ইমানওয়ালা যারা, আমরা মুসলিম যারা, আমরা যারা ইমানওয়ালা, আমরা যদি আল্লাহ তাআলার সাথে শরিক করি, অংশীদার সাব্যস্ত করি, তাহলে আমার ইমান আর থাকে না, আমার মুসলমানিত্ব আর থাকে না, আমাকে ইসলাম থেকে আল্লাহ তাআলা বের করে দেন। আমার চিন্তায় যদি শিরিক ঢুকে যায়, আমার চেতনায় যদি শিরিক ঢুকে যায়, আমার আকীদায় যদি শিরিক ঢুকে যায়, আমার দর্শনে যদি শিরিক ঢুকে যায়, আমার আদর্শে যদি শিরিক ঢুকে যায়, আমার মূল্যবোধে যদি শিরিক ঢুকে যায়, আমার জীবন ব্যবস্থায় যদি শিরিক ঢুকে যায়, আর সেই শিরকের মধ্যে আমি যদি ডুবে থাকি, সেই শিরকি চিন্তা চেতনা আদর্শ মতাদর্শ আমি যদি লালন পালন করি, মুসলিম থাকার কোনো অধিকার আমার নেই, কোনো অধিকার নেই। মুসলিম থাকার অধিকার থাকে না, ইসলাম থেকে আমি বের হয়ে যাই, আমার ঈমান বিনষ্ট হয়ে যায়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বললেন, যারা ঈমান আনয়ন করলো কিন্তু পুনরায় আবার আল্লাহর সাথে শরিক করে নাই, অংশীদার করে নাই। পূর্বে তো শিরিক করেছিল, পূর্বে মূর্তি পূজা করেছিল, আল্লাহর সাথে অংশীদার করেছিল, কিন্তু শিরিক করার পরে তাওবা করে ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলছে, এই যে ঈমান আনলো, ঈমান আনয়ন করার পরে আবার নতুন করে আল্লাহর সাথে যারা শরিক করে নাই, আল্লাহ বলছে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হেদায়েতের উপরে আছে, তারা কল্যাণের উপরে আছে, তারাই নিরাপদ। আমি আল্লাহ তাআলা তাদেরকেই জান্নাত দেব। কিন্তু যারা প্রথমে শিরিক করলো, পরে আবার ঈমান আনলো, এখন ঈমান আনার পরে আবার যদি পুনরায় কেউ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ঈমান আর থাকে না। আল্লাহ বলছে তারা হেদায়েতের উপর থাকে না, তারা দ্বীনের উপরে থাকে না, তারা শান্তিতেও থাকতে পারবে না, নিরাপত্তাও পাবে না, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। মানুষ নানানভাবে শিরকের মধ্যে জড়িত আছে, নানানভাবে মানুষ শিরিক করতেছে। কেউ কবরকে কেন্দ্র করে শিরিক করে, কেউ মাজারকে কেন্দ্র করে শিরিক করে, কেউ মূর্তি বানিয়ে শিরিক করে, মূর্তি পূজা করে শিরিক করে, কেউ বৃক্ষকে কেন্দ্র করে শিরিক করতেছে, কেউ তাবিজকে কেন্দ্র করে শিরিক করতেছে, কেউ নিজেরা আইন তৈরি করে, আইন প্রণয়ন করে, আল্লাহর আইনের এন্ট্রিতে আইন তৈরি করে শিরিক করতেছে। নানানভাবে মানুষ আজকে জমিনের মধ্যে আমরা শিরকের মধ্যে ডুবে আছি। এই জন্য শিরিক করলে ঈমান থাকে না, মুসলমানিত্ব বাতিল হয়ে যায়, মুসলমানিত্ব বাতিল হয়ে যায়। এই যে দেখেন, কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করতেছে, এখানে খালি পায়ে যেতে হবে, এখানে গিয়ে ফুল দিতে হবে, ওনাকে সম্মান জানাইতে হবে, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে হবে। এই সমস্ত কাজ শিরকি কাজ, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তিনি পৃথিবীর কত বড় ব্যক্তি, তিনি পৃথিবীর ইতিহাসে কত বড় ব্যক্তি, এটা আপনার দেখার বিষয় নয়। পৃথিবীর ইতিহাসে এর চাইতে আরো কত বড় বড় ব্যক্তি পৃথিবীর ইতিহাসে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। কারো কোনো মূর্তি নেই, কারো কোনো কবরে গিয়ে ফুল দিতে হয় না, খালি পেয়ে যেতে হয় না, ধাক্কাধাক্কি করতে হয় না, ঠেলাঠেলি করতে হয় না, সম্মান জানাইতে হয় না। কত বড় বড় ব্যক্তি পৃথিবীর ইতিহাসে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা, মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আমরা কি করি? সারা বছর খবর নাই, যখনই একটা পরিবেশ তৈরি হয় তখনই কার আগে কে ফুল নিয়ে যাব, ধাক্কাধাক্কি করব, ঠেলাঠেলি করব, ওইখানে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করব। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলো সব শিরকের অধীনে চলে যায়।